আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার দোরগোড়ায় পরীক্ষার আগের করণীয় সম্পর্কে তোমাদের সাথে অল্প কিছু কথাবার্তা বলবো। বেশি আমরা কথা বলবো না, যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের পড়াশোনা আছে। সো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের উপকার হবে। প্রথম কথা হচ্ছে, যে সাবজেক্টের পরীক্ষা হোক, তোমাদের তো বাংলা দিয়ে শুরু। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে যাও, বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও, বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাও, এমসিকিউ সিকিউ বোথ। দেখবে এগুলো থেকে ভালো মতো তোমার কমন আসতে পারে বা ওই টাইপের প্রশ্নই আসবে। ক খ গুলো মনোযোগ দিয়ে এখন একটু শেষ করো। ক খ একটা ইম্পর্টেন্ট। সো ক খটা দেখেই তো খাতাটা আমরা ডিটারমাইন করি যে কেমন একটি খাতা হতে যাচ্ছে, মানে ভালো স্টুডেন্টের খাতা নাকি খারাপ স্টুডেন্টের খাতা। সো ক খ খুব সুন্দরভাবে লিখবে, মার্জিন টানবে ঠিকঠাক মতো, এবং কালার পেন্সিল একটু ইউজ করার চেষ্টা করতে পারো বা কালার পেন ইউজ করার চেষ্টা করতে পারো। এখন যেহেতু পরীক্ষার সময়, খাওয়া দাওয়া তোমাকে খুবই ভালো মতো করে করতে হবে। খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। সারাদিন শুধু পড়াশোনা করলাম, খাওয়া দাওয়া করলাম না, এই কাজ করা যাবে না। ভালো মতো খাওয়া দাওয়া করবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। তোমরা যে পরীক্ষার ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে পরীক্ষা দিতে যাও, অর্থাৎ পেন, পেন্সিল, শার্পনার, অ্যাডমিট কার্ড, এগুলো গুছিয়ে নাও। এবং নতুন যে কলমগুলো আছে, তোমাদের এগুলো তো বলতে হয় না, তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। সো নতুন কলম একটু লিখে প্র্যাকটিস করে যাবা বাসা থেকে, এবং অবশ্যই বাসায় নিজে নিজে একটি প্রশ্নের পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষার হলে যাবে। অ্যাডমিট কার্ডের ফটোকপিটা রাখার চেষ্টা করবে। এইচএসসি পরীক্ষা তোমার লাইফের একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। সুতরাং তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা, শিক্ষক বৃন্দ, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে। সবার কাছ থেকে দোয়া নিলে ইনশাল্লাহ তোমার ব্রেনটাও ফ্রেশ থাকবে এবং তোমার মনটাও একটু ভালো হবে যে না, সবাই আমার জন্য দোয়া করছে, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। এবং অবশ্যই নামাজ কালাম বা যে যে ধর্মের আসো, আল্লাহ তাআলার কাছে বা তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে তোমাদের পরীক্ষাটা সুন্দর হয়। কেউ এই শেষ মুহূর্তে এসে অতিরিক্ত পড়াশোনা করে অতিরিক্ত রাত জেগে পরীক্ষাটি যেন আবার শেষ করে এসো না। ঘুমাবে, অবশ্যই রাতে তোমাকে ঘুমাতে হবে। 6 ঘন্টা তো কমপক্ষে ঘুমাবেই, বা 5 ঘন্টা সর্বনিম্ন, এর নিচে যেন না যায়। ঘুমানোর চেষ্টা করবে, মাইন্ডটাকে সবসময় ঠান্ডা রাখবে। এই সময় তোমাদের টেনশন আসবেই, এটাই স্বাভাবিক। তবে এগুলা নিয়ে বেশি টেনসড হওয়া যাবে না। পড়াশোনাতে মনোযোগ দাও, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। এবং কারোর সাথে তুলনা করবে না যে আমার অমুক বন্ধু তো অনেক আগে থেকে পড়াশোনা করছে, আমি কি ওর সাথে পারবো। এগুলো নিয়ে এখন আর চিন্তা করার দরকার নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন তুমি পরীক্ষাটা কিভাবে ভালো দিবে বারবার করে পড়তে থাকো। প্রিভিয়াস পাস্ট হিস্ট্রি নিয়ে এগুলো টানাটানি করার আর দরকার নেই। সো সকলের জন্য দোয়া থাকলো, সবাই ইনশাল্লাহ একটি ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পরীক্ষার হল থেকে চলে আসতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।